আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, তুলনামূলক বাড়তি দামেও টিসিবির লাইনে ভিড় কমেনি। রাজশাহীতে বিক্রি শুরু। চলুন বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী নগরে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। বৃহস্পতিবার সকাল থেকে নগরে 10টি ওয়ার্ডে পৃথক ট্রাকে করে 3 ধরনের পণ্য বিক্রি হচ্ছে। গত ঈদের তুলনায় এবার প্রতি কেজি সয়াবিন তেল 35 টাকা, মসুর ডালে 20 টাকা এবং চিনিতে 15 টাকা বাড়িয়েছে সরকার। তবে পণ্যের দাম বাড়লেও লাইনে মানুষের ভিড় দেখা গেছে। কেউ কেউ কয়েকবার পণ্য নিতে পারলেও অনেকের ভাগ্যে পণ্য জোটেনি। টিসিবির লাইনে এই অব্যবস্থাপনার মধ্যে দিয়ে সকাল 10:30টা থেকে পণ্য বিক্রি শুরু হয়। আগামী 10 দিন নগরের 30টি ওয়ার্ড পর্যায়ক্রমে এসব পণ্য বিক্রির পরিকল্পনা আছে। টিসিবির রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রাক থেকে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে একটি প্যাকেজ 3টি পণ্য মোট 515 টাকায় বিক্রি করা হচ্ছে। এর মধ্যে 2 লিটার সয়াবিন তেল 270 টাকা, 2 কেজির মসুর ডালের দাম 160 টাকা এবং 1 কেজি চিনির দাম 85 টাকা। গত রমজানে ঈদের সয়াবিন তেল 100 টাকা লিটার, মসুর ডাল 60 টাকা কেজি এবং চিনি 70 টাকা কেজিতে বিক্রি হয়েছে। গতবারের তুলনায় এবার এসব পণ্যের দাম অনেকটা বেড়েছে। আগামী 3 জুন পর্যন্ত শুক্র শনিবার সহ এসব পণ্য বিক্রি করা হবে। ওয়ার্ডের শাহ মখদুম দরগার সামনে পণ্য বিক্রি শুরু হয়েছে সকাল 10:30টায়। ওই এলাকায় পণ্য নেওয়ার জন্য লোকজনের হুড়োহুড়ি করতে দেখা গেছে। অনেকে একাধিকবার লাইনে দাঁড়ানোর চেষ্টা করেন। জায়গাটিতে নারীদের লাইনে ভিড় ছিল সবচেয়ে বেশি। ডিলার হজরত আলী নিজেই ট্রাক থেকে নেমে লাইনে ঠিক করেছেন, পরে আবার টাকা নিয়ে পণ্য হাতে তুলে দিচ্ছিলেন। তিনি বলেন, পণ্যের দাম বেড়েছে, তবে মানুষ কমেনি। ওই এলাকায় 1 ঘন্টা ধরে পণ্যের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন মুজিবুর রহমান। তিনি জানান, গতবারের তুলনায় এবার পণ্যের দাম বেড়েছে, তবুও এই বাজারের তুলনায় কম, তাই লাইনে ভিড় বেশি। নগরের 9 নম্বর ওয়ার্ডের রাজীব চত্বরে পণ্য পাওয়ার জন্য রীতিমতো লাইনে ধাক্কাধাক্কি ও ঝগড়া পর্যন্ত বেঁধে যাচ্ছিল। এই জায়গায় কয়েকজন নারী একাধিকবার পণ্য নেওয়ার কথা স্বীকার করেছেন। ডিলার নারীদের উদ্দেশ্যে বারবার বলেন তিনি দুবার পণ্য দেবেন না। বারবার তিনি উত্তেজিত হয়ে যাচ্ছিলেন। বেলা 2:30টার দিকে তিনি পণ্য বিক্রি করে চলে যান। তবে সেখানে থেকে পণ্য না পেয়ে কয়েকজন নারী ফিরে যান। জোসনা বেগম বেলা 11টার দিকে এসে লাইনে দাঁড়িয়েছেন। বেলা 1টার দিকে হঠাৎ লাইনে ধাক্কাধাক্কি শুরু হলে তিনি লাইন থেকে ছিটকে পড়েন। পরে তিনি আর লাইনে ঢুকতে পারছিলেন না। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন। পরে ডিলারের দৃষ্টি আকর্ষণ করা হলে তাকে পণ্য দেওয়া হয়। টিসিবি রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান বলেন, ঈদ উপলক্ষে উন্মুক্ত ট্রাক পণ্য বিক্রি শুরু হয়েছে। আগামী 10 দিন এটি অব্যাহত থাকবে। প্রতিটি ট্রাক থেকে 400 জনকে পণ্য কিনতে পারবেন। একজন যেন একবারই পণ্য নিতে পারেন, সেজন্য সবার সহযোগিতা লাগবে। পণ্যের দাম বেড়ে যাওয়ার বিষয়টি তিনি বলেন, সব জায়গায় দাম বেড়েছে, পণ্যের দাম বেড়েছে, এ কারণে হয়তো সরকারও দাম বাড়িয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ অর্থ। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।